তুমি তো খুব ট্যাক ট্যাক করে কথা বলো দেখি। হ্যাঁ বলি তো, তুমিও তো আমার বাড়িতে গিয়ে ট্যাক ট্যাক করে কথা বলে। হ্যাঁ বেশ করেছি আমি, আমার মনে হয়েছে এই কথাগুলো বলার দরকার ছিল তাই বলেছি। আমার হয়তো কেউ কথা বলে না, তাই বেশ অবাকই হয়েছে। তা আমার হয়ে এত কথা বলার কারণটা? আমি তোমার হয়ে কথা বলিনি তো, আমি একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। বুঝলাম। এই শোনো, আমি স্যার অর্ডার। আমি ব্ল্যাক কফি। আর আমি একটা দার্জিলিং টি। ওকে থ্যাংক ইউ। কি? আমি রোজ রোজ এই লেজুর হয়ে তোমার মাকে খুঁজতে বেরোতে পারছি না, কোনো লাভই হচ্ছে না, বরং তোমরা পুলিশে খবর দাও এবার। শোনো, তোমাকে বেরোতেই হবে আমার সঙ্গে মাকে খুঁজতে, কারণ মা মিসিং হয়েছে তোমার জন্য, তুমি দায়ী, তুমি এরকম ভাবে দায় এড়াতে পারো না। এরকম খুঁজে কোনো লাভ হচ্ছে না তো, তা বোঝার চেষ্টা করো। রোজ মাইলের পর মাইল আমরা হাঁটছি, তারপর একটা আশ্রমে যাচ্ছি, তারপর একটা মন্দিরে যাচ্ছি, তারপর কোথাও একটা বসে দুজনে মিলে ঝগড়া করছি, তারপর তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। কি মানে হচ্ছে বলো? সব কিছুর মানে তুমি যদি বুঝতে পারতে তাহলে তো হয়ে যেত। আরে বুঝতে পারছি না বলেই তো জিজ্ঞেস করছি, বুঝিয়ে দাও। তোমার যা নিরেট মাথা, ও তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। বাহ, আমার সম্বন্ধে সবকিছু জানার পরেও বলছো আমার নিরেট মাথা। হ্যাঁ ঠিকই বলছি, লেখাপড়ায় ভালো মানেই যে তোমার উন্নত মস্তিষ্ক হতে হবে তার তো কোনো মানে নেই। যাই হোক, তোমার লেখাপড়া কেমন চলছে? তুমি কি আমার টিচার নাকি, হ্যাঁ, যে তোমাকে বলতে হবে আমার পড়াশোনা কেমন চলছে? না, আমি তোমার টিচার নই, কিন্তু তুমি যেই পড়াশোনাটা করছো সেটা আমি অনেকদিন আগে করেছি, তাই জন্য আমি সেইভাবেই জিজ্ঞেস করছিলাম। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাতে কি হয়েছে, তুমি আমাকে পড়াবে? তোমার বিষয় আর আমার বিষয় তো এক নয় যে আমি তোমাকে পড়াবো। যদি এক হতো তাহলে নিশ্চয়ই পড়াতাম। কোনো দরকার নেই বাবা, রক্ষে কর। তোমাকে আমি এতক্ষণ ধরে টলারেট করতে পারবো না। ও, এটা বলতে পারলে তো তুমি? হ্যাঁ বললাম, তুমি যা কটকটি, আমি তোমাকে টলারেট করতে পারবো না এতক্ষণ ধরে। এই শোনো, তাহলে না তুমি এবার থেকে আমার জীবনের কোনো কিছুতে তুমি মাথা ঘামাবে না। কিসে মাথা ঘামিয়েছি? হ্যাঁ, ও কি মিথ্যা কথা বলে। সেদিন তুমি রূপকে ফোন করলে না, ফোন করে বললে না তোমার তো তাকে বিয়ে করা উচিত ছিল। সে তো আগের দিন করেছিল। আগের দিন আর পরের দিন। শোনো, একটা জিনিস জেনে রাখো, রূপ না নিজের ইচ্ছেতে কিছু করে না, সব ওই দর্শনা চ্যাটার্জির ইচ্ছেতে করে। দর্শনা চ্যাটার্জি? কোন দর্শনা চ্যাটার্জি? কেন, রূপের মা। পৃথিবীতে অনেক দর্শনা চ্যাটার্জি আছে, তাই না? ঠিক বুঝলাম না। না, আজকে আমিও এক দর্শনা চ্যাটার্জির কথা শুনেছি। ওই যে বললাম না, শত্রুর কথা। এক শত্রুকে বধ করতে গিয়ে আমি নিজে বধ হয়ে গেছি। আর একজন হলো আমার চিরশত্রু, যার নাম আমি কখনো জানতে পারি। আমি অনেক চেষ্টা করেছি তার নাম জানার, তার পরিচয় জানার, কিন্তু আমার বাবা আমাকে কখনো বলেন। সেই মানুষটার নাম হলো দর্শনা চ্যাটার্জি। কোন দর্শনা চ্যাটার্জি? আমিও বোঝার চেষ্টা করছি কোন দর্শনা চ্যাটার্জি। একমাত্র আমার বাবাই সেই উত্তরটা দিতে পারবেন। আমি না কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি বলছো। 2 বছর বয়সে এক মহিলা আমাকে ফেলে রেখে চলে যান। তারপর তিনি আর একটা বিয়ে করেন। শুনেছি এখন নাকি তিনি অগাধ টাকার মালিক। তারপর থেকে আমার কিংবা আমার বাবার কারোর খোঁজই উনি নেননি। আমার বাবার কথা তো ছেড়েই দাও, আমার খোঁজও তিনি নেন। উচ্ছিষ্টের মতো ফেলে রেখে চলে গেছেন। যেই মহিলার নাম আমার বাবা আমাকে কোনো দিন বলেননি, আজকে তার নাম আমি জানতে পেরেছি। আমার বাবার দ্বিতীয় স্ত্রী সেই নামটা আমাকে বলেছে। তার নাম হলো দর্শনা চ্যাটার্জি। বলছোটা কি? যা বলছি ঠিকই বলছি। কিন্তু এই দর্শনা চ্যাটার্জি আর তোমার চেনা দর্শনা চ্যাটার্জি যদি এক মানুষ হয়, তাহলে আমার কাজটা অনেক সস্তা হয়ে গেল, আমার কাজটা অনেক সুবিধের হয়ে গেল। কিসের কাজ? একবার তো মুখোমুখি দাঁড়াতে হবে, তাই না? তার স্বামী কতটা জানে, তার ছেলে কতটা জানে, সেটা তো জানতে হবে। না না, মানে ওই ভদ্রমহিলার আগে বিয়ে হয়েছিল কিনা তা তো জানি না। আর রূপও বোধহয় জানে না, কারণ নিশ্চয়ই জানলে আমাকে বলতো। আগে তো অনেকই কথা হতো আমাদের। তা তুমি বুঝতে পারছো না, এরকম কথা কেউ কাউকে বলে না, লুকিয়ে যায়।
বুঝেছ, উনি ওনার ব্যক্তিগত জীবনটা খুব ভালোভাবে চেপে রেখেছিলেন। ওনার স্বামী জানলেও জানতে পারে, কিন্তু ডিটেলে কিচ্ছু জানেন না। আমার কর্তব্য হলো ওদেরকে সমস্তটা ডিটেলে জানিয়ে দেব। আসমান, কি হলো? এরম ভাবে আমাকে ধরার মানেটা কি? থাক না, নিজের জীবনটা নতুন করে সাজিয়ে নিলেই নয়? তুমি আমাকে বলার কে? না সত্যি, আমি বলার কেউ নয়, আমি বলতেও চাই না, কিন্তু তুমি বুঝতে পারছো তো, একটা ভুল করেছো ঠিক আছে, আরেকটা ভুল করলে তুমি আবার দাঁড়াতে পারবে তো? একটা ভুল আমি সত্যিই করেছি তোতা, কিন্তু মানুষ বারবার ভুল করে না। আর আমি যে ভুল করেছি সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। তোমার বাবা এখনো বুঝতেই পারেননি যে তিনি সেদিন অন্যায় করেছিলেন। তোমার বাবা যেদিন সেটা বুঝতে পারবেন, সেদিন ঠিক হবে আমি ভুল করেছি না করিনি, তার আগে নয়। আর সব থেকে বড় কথা, বিনা দোষে উনি আমাকে এত বড় একটা শাস্তি দিলেন, আমার জীবনটা তছনছ করে দিলেন, আর তুমি বলছো আমি ভুল করেছি? হ্যাঁ, কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা তো ভুল করেছো, সেটা তো তুমি বুঝতে পারছো। না হলে তুমি রূপকে কেন ফোন করতে, ফোন করে কেন বলতে যে তোতাকে তোমার বিয়ে করা উচিত, বা তুমি এইভাবে আমার সঙ্গে আমার মাকে কেন খুঁজে বেড়াতে? কারণ তোমার বাবাকে শাস্তি দিতে গিয়ে আমি অন্যদের শাস্তি দিয়ে ফেলেছি। আমি তোমার মাকে শাস্তি দিতে চাইনি। আমাকে শাস্তি দিতে চেয়েছিলে? তোমাকে তো আমি চিনতাম না তোতা, তোমার প্রতি আমার কি বা আছে বলো? এখন তো তুমি আমাকে চেনো। তোমার যদি এখন এই শাস্তিটা দিতে হতো, তুমি আমাকে দিতে পারতে? এসব ফালতু কথা বলার কোনো মানে হয় না, কোনো লাভ নেই। আমি কোনো ফালতু কথা বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। দেখো তোতা, এই সমস্ত কিছু আমার মাথায় এখন ঢুকছে না, কারণ আমার মাথায় এখন অন্য চিন্তা। কি চিন্তা? সব তোমাকে বলতে হবে? আরে তুমি তো নিজেই বললে তোমার মাথায় একটা চিন্তা চলছে, তাই জিজ্ঞেস করছি কি চিন্তা। ওই দর্শনা চ্যাটার্জির মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। কখনো আমি তোমাকে ওখানে একা ছাড়বো না। তুমি কি গো? তুমি কি আমার জীবনের উপর দখলদারি নিতে চাইছো? যদি তোমার তাই মনে হয় তাহলে তাই, কিন্তু যাই বলো, ওই বাড়িতে আমি তোমাকে একা ছাড়বো না। আর পৃথিবীতে দর্শনা চ্যাটার্জি তো অনেকজন হতে পারে, উনি যে একমাত্র দর্শনা চ্যাটার্জি তার তো কোনো মানে নেই। আরে তার আগে তো আমি সেটা শিওর হয়ে নেব। কে বলেছে পৃথিবীতে একটাই দর্শনা চ্যাটার্জি? তবে একটা দর্শনা চ্যাটার্জি খোঁজ যখন আমি পেয়েছি আর তার সব মিলেও যাচ্ছে, তখন আমার ধারণা এই সেই দর্শনা চ্যাটার্জি যার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এই দর্শনা চ্যাটার্জির জন্যই আমার সারা জীবনের জন্য মা ডাকের প্রতি ঘেন্না ধরে গেছে। একটা মানুষের এতটাই ক্ষমতা যে পুরো মা ডাকের ওপর ঘেন্না ধরে গেল তোমার? তুমি অন্যরকম মা দেখোনি? তুমি কি আমার কাউন্সেলিং করছো? না, তোমাকে কাউন্সেলিং করে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। তাহলে চেষ্টাও করো না। হ্যাঁ, বাড়ি যাও, ভালো মেয়ের মতো বাড়ি চলে যাও। আর তুমি এখন কি করবে? আমি এখন গিয়ে বাবার সঙ্গে কথা বলবো। আমাকে জানতেই হবে এই মহিলা ওই মহিলা কিনা। আমি কালকেই ওনার বাড়ি যাব। না। তোমার কি মনে হয় বলো তো? তুমি না বলবে আর আমি শুনবো? হ্যাঁ, আমি বলছি বলেই তুমি শুনবে। ভুল স্বর্গে বাস করছো তো তারা। আমার জীবনের ওপর তোমার কোনো জোর নেই। ঠিক আছে, দেখা যাক। আমি কি বললাম? আমি ওখানে যাব 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 যাব। তোমার কি মনে হয় তুমি ওখানে গিয়ে ভদ্রমহিলার মুখোশটা খুলে দেবে আর উনি এমনি এমনি তোমাকে ছেড়ে দেবেন? কি করবে? তোমাকে জেলে ভরে দিতে পারে। ঠিক, জেলে যেতে আমি ভয় পাই না তো, তা সেটা তোমার জানা উচিত এতক্ষণে। আমার জীবনের প্রতি আর কোনো মায়া টায়া নেই। এখন তো থাকা উচিত। কেন? ভালোবাসা